প্রশ্ন আমি সবার কাছে করছি, সমকামী প্রেম নিয়ে কিছু বলো। সমকামী প্রেমে কেন যাবো? সেক্সটাকে যদি আমি এনজয় করতে চাই তাহলে নিশ্চয়ই আমার মনে হয় না সমকামী প্রেম দিয়ে সেটা হবে। যারা সেক্সুয়ালি যারা সুস্থ, যারা সেক্সুয়ালি নর্মাল, তারা কখনো সমকামী প্রেমে যাবে না, কারণ এটা তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার, তাই না? স্যাটিসফ্যাকশন নিশ্চয়ই সমকামী প্রেম দিয়ে হয় না, আমি তো এটাই ভাবি। শুধু আমি সমকামী প্রেমে বিশ্বাস নেই। আমার বাবা ভালোবাসতে গেলে কোনো জেন্টলম্যান চাই। তারা হয়তো মানসিক শান্তিটাই মেনটেন করে, মানসিক শান্তিটাই চায়, সুস্থতা চায়। আজ আমি ঘুরতে ঘুরতে নন্দনে চলে এসেছি। আমি নন্দনে যাকে পেলাম তাকে তোমরা অনেকেই চেনো। আমার 7 থেকে 8 বছর আগে আমার ওর সাথে ফার্স্ট কাজ করা। আমি একটা মুভি করেছিলাম, অ্যাক্টিং করেছিলাম, এবং উত্তম কুমারের বায়োপিক ছিল সেটা, তাই তো? হ্যাঁ। তো বাকিটা আজকে সারাক্ষণ থাকছি, সারা সন্ধ্যাটা থাকছি স্বাতির সাথে। আমি স্বাতি জয়সওয়াল, অ্যাজ আ প্রফেশন আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বাট আমার প্যাশনটা হলো অ্যাক্টিং। অ্যাক্টিং করতে এসেছিলাম, কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমাকে অ্যাসিস্ট করতে হচ্ছে। তুমি কত বছর ইন্ডাস্ট্রিতে আছো? আমি প্রায় 14-15 বছর হয়ে গেল। তুমি কি কি কাজ করেছো আমাকে বলো। আমি কাজ করেছি, কি কি কাজ করেছি ছবির নামগুলো না নাই বললাম, কিন্তু আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের নামটা একটু বলতে চাই। আমি কাজ করেছি আমাদের রুম্বাদার সঙ্গে, আমি কাজ করেছি আমাদের দেবদার সঙ্গে, আর আমাদের হিন্দি রাজপাল যাদবের সঙ্গে। বাকি প্রচুর ভালো ভালো আর্টিস্টের সঙ্গে কাজ করেছি, যাদের নাম মেয়েদের মধ্যে আছে, রচনা আছে, তারপরে রচনা দেবী আছে। কমলদার সঙ্গে আমি ককপিট করেছিলাম, তাদের কমলদা পুরো নামটা একটু বলো। কমলেশ্বর মুখার্জি। ওনার সঙ্গে আমি ইভেন ওনার সঙ্গে আমার ককপিটে একটা রোলেরও কথা হয়েছিল, আমি অ্যাক্টিং এর জন্য। কিন্তু জানোই তো যে যেখানে তোমার হিরোইনদের কোনো আগেই কোনো ইয়ে থাকে, সেখানে হিরোইনের লোকই আগে চান্স পায়, তাই সেখানে ব্যাপারটা সেরকমই হয়ে গেছিল। তার বন্ধু রুক্মিণীর বন্ধু বা একজন আমার রোলটা করে, যাই হোক। আর রুক্মিণী খুব ভালো মেয়ে, তার সঙ্গে কাজ করেছি। ইন্ডাস্ট্রির একজনের সাথে তোমাকে খুব কম্পেয়ার করা হয়, একজন না দুজনের সাথে? একটু তুমিই বলো, আমি আর কিছু বললাম না। ইন্ডাস্ট্রির কম্পেয়ার করা হয়তো আমাকে, কি আর বলবো, অনামিকাদির সঙ্গে। আমি অনামিকা সাহা। হ্যাঁ, আমি অফিসে ঢুকলেই বা কোনো শুটিং এ গেলেই আমাকে বলবেই যে চলে এসছে জুনিয়র অনামিকা সাহা, এইভাবে করা হয়। আর রিসেন্টলি দেখা যাচ্ছে ভীষণ ভাবে আমাকে কম্পেয়ার করা হচ্ছে জোজোর সঙ্গে। এটা কি কারণ সেটা আমি বুঝতে পারছি ভালোই। আমাকে জনের সাথে কম্পেয়ার করা হয়, এর জন্য আমি খুব প্রাউড। মানে আমি দেখিয়ে দিই, নন্দনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, মানে খুবই খারাপ ইন দ্য সেন্স প্রচন্ড ক্রাউড, ওই দিকটা তো থাকাই যাচ্ছে না। এর মধ্যে আমি ওকে নিচ্ছি। পরকীয়া প্রেম কি হেলদি? অবশ্যই হেলদি, আমি বলবো। এই কারণে হেলদি যে দেখো, যখন আমরা ভাবি না যে হ্যাঁ আমার জন্য কেউ ওয়েট করছে, আমার জন্য কেউ আছে, বা আমার জন্য কেউ চিন্তা করে, তখনই দেখবে তোমার নিজের প্রতি ভালোবাসাটা বাড়বে, নিজের প্রতি যত্নটা বাড়বে, আর নিজেকে তোমার আয়নায় দেখতে ভালো লাগবে। সেই জন্য আমি বলবো পরকীয়া অনেক হেলদি। পরকীয়া করলে কি মুখে একটা গ্লো গ্লো ব্যাপার আছে? খুব ভালো প্রশ্ন করেছো। হ্যাঁ, আছে। বাড়ির লোকজনও ভাবে সামথিং ইজ রং। মহিলার একটা পুরুষ বন্ধু, একটা পুরুষের একজন মহিলা বন্ধু, তার সাথে অনেকটা সময় হেলদি টাইম স্পেন্ড করা, অনেক দুঃখ শেয়ার করা, এটাই একদম এটাই। এর বেশি কিছু আমি বলতে চাইছি না। এর বেশি যারা যাবে যাবে। তোমার ক্ষেত্রে কি, মানে এক্সট্রিমটাও তোমার কাছে কোনো অসুবিধা নেই? ডিপেন্ডেন্ট, মানে যার যার পরকীয়া কিন্তু অনেক রকম হতে পারে। আমার ঘরে হেলদি ফ্যামিলি আছে, আমি সেখানে যথেষ্ট হ্যাপি। তা সত্ত্বেও যদি আমার একটা নিজস্ব একজন লোক লাগে যে মনের কিছু কথা শেয়ার করার জন্য, সবকিছু কিন্তু সবার সঙ্গে শেয়ার করা যায় না, মনের কিছু ব্যক্তিগত ব্যাপার আছে যেটা শেয়ার করতে হয়, সেটাকেও তুমি পরকীয়া বলতে পারো যে আমি তাকে ভালোবাসি বলে তার সঙ্গে শেয়ার করতে চাই। এক্সট্রিম লেভেলে হয়তো অনেকে যায় যারা হেলদি অ্যাটমসফিয়ার বাড়িতে পায় না। মানুষের যেমন খিদে আছে, এটাও কিন্তু একটা চাহিদা আছে। তো সেই হিসেবে যারা এক্সট্রিম লেভেলে যেতে চায়, তুমি বলতে চাইছো ফিজিক্যাল নিডও একটা দরকার? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এটাও একটা দরকার, মানুষের এটাও একটা দরকার, কিন্তু আমি বলবো পরকীয়া হেলদি। একটা খুব ভালো কাজের অফার পেয়ে গেলে অ্যাজ এ অ্যাক্টর, তখন তুমি কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের রোলটা ছেড়ে দেবে? দেখো, এটাও কিন্তু ডিপেন্ড করছে আমি কোন ডিরেক্টরের আন্ডারে কাজ করছি, বা আমার রোলটা কি আছে, আমার কি পজিশন আছে, আমার কতটা ফুটেজ সেই ছবিটাতে আছে। যদি বেটার সবকিছু হয়, নিশ্চয়ই অ্যাসিস্ট্যান্টের কাজ ছেড়ে দেবো। আচ্ছা, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা কথা খুব চালু আছে যে নেপোটিজম, এটা তুমি কতটা বিশ্বাস করো? এটা কি সত্যিই আছে? কিছুটা তো আছে, কিছুটা তো আছে, কিন্তু তুমি কতটা নিজেকে চালাতে পারবে, তুমি কতটা চলতে পারবে, তুমি কতটা নিজেকে প্রেজেন্ট করতে পারবে, কতটা লোকের আন্ডারে তুমি থাকবে। তুমি কিন্তু ডিপ্লোম্যাটিক উত্তর দিলে। আমি তোমাকে জানতে চেয়েছি
যে নেপোটিজম বলে শব্দটা যে বলে লোকে, এটা কি টলিউড ইন্ডাস্ট্রিতে আছে কি নেই? ইয়েস অর নো, তুমি শর্টে উত্তর দাও। দেখো, ইন্ডাস্ট্রি হচ্ছে আমার প্রিয়। আমি ইন্ডাস্ট্রি সম্বন্ধে তো বাজে কথা কিছু বলতে পারি না। তোমাদের কথা আমিও বলি, আমিও ইন্ডাস্ট্রিতে আছি, একটু একটু করে কর্মে খাই, আমিও সব কথা বলতে পারছি না। তবে একটা কথা সোয়াতি তোমাকে বলতেই হবে, নেপোটিজম কি আমি জানি না। মানে আমি যে প্রফেশনে আছি, আমার মেয়ে যদি সেই প্রফেশনে আসে, তাহলে আমি চেষ্টা করবো ব্যাক করতে। সেটা যদি নেপোটিজম বলা হয়, কিছু করার নেই। একদম একদম। হ্যাঁ, এটা আমি বলতে পারি। সবাই সবাই সবার প্রফেশনে যে আছে, তার ছেলে মেয়ে সেই প্রফেশনে গেলে একটু ব্যাক করে, সেটা করে, আমরা ছেলে মেয়ের জন্য করি। তুমি কি বিশ্বাস করো, যার যত ফলোয়ার্স তার তত অভিনয়ের সুযোগ হয়। ডিরেক্টরও চায় না যে আমার যে আর্টিস্ট আছে তার জন্য অন্তত ক্রাউডটা হোক আমার হলে। ও অনেকগুলো জায়গায় হেসেছে, আমি ওকে জোর করে হাসি থামিয়েছি, অনেকগুলোতে হাসি নিইনি। এই যে তুমি কথায় করে হাসো, এই নিয়ে ইন্ডাস্ট্রি তোমাকে কার সাথে কম্পেয়ার করা হয়? আমার সঙ্গে হাসির কম্পেয়ার তো হয়, সেটা হয় রচনা দির সঙ্গে। আর তুমি বলছো না শুভশ্রী, সেটাও বলে অনেকে। ওরা এত মিষ্টি হাসে মানে শুটিং এ, আর আমি যেটা হাসে আমাকেও বলবে তুমিও তো একদম ওদের মতো হয়ে গেছে, এত মিষ্টি হাসতে শুরু করেছে, শুটিংটা কখন করবো? করার কিছু নেই। তোমার জীবনের একটা ট্যাগলাইন। আমার জীবনের ট্যাগলাইন হলো আমি হচ্ছে বিন্দাস। আমি খাবো, নাচবো, ঘুরবো, আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। কারণ লাইফ একটাই, তুমি জন্মেছো একবার, কাউকে সঙ্গে নিয়ে যাবে না, বা কারোর সঙ্গে তুমি সারা জীবন থাকবেও না। তোমার লাইফটা তোমাকে এনজয় করতে হবে, তোমার লাইফটা তোমাকে দেখতে হবে, তোমাকে নিজেকে বাঁচতে হবে। আর তোমার নিজেকে ভালোবাসার দায়িত্বটা কিন্তু শুধু তোমারই। তোমাকে ভালো রাখার দায়িত্ব যদি তুমি অন্যকে দিয়েছো, তাহলেই তুমি বাবাকে এসেছো। অভিনয়টা যেহেতু আমি প্রচন্ড ভালোবাসি, সেজন্য অনেক ক্ষেত্রেই সিনেমাতে আমাকে দিয়ে কিছু চতুর লোকজন, তো সব ফিল্ডেই থাকে, শুধু আমাদের ফিল্ডে বলবো না, কিছু চতুর লোকজন থাকে যারা ওই সস্তায় পুষ্টিকর খোঁজে না, সস্তায় পুষ্টিকর, সে আমাকে দিয়ে অভিনয়টা করিয়ে নেওয়া হয়েছে, কিন্তু পেমেন্টটা করা হয়নি। আর অভিনয়টা যথেষ্টই পুষ্টিকর তারা পেয়েছেন। আমি বলবো না যে এটা শুধু আমার ক্ষেত্রে হয়েছে, এটা অনেকের ক্ষেত্রেই হয়। বেস্ট অফ লাক, একদিন তুমি অনেকটা উঁচু জায়গায় যাবে, এভাবেই করে যাও, তুমি তোমার শ্রম দিয়ে যাও, ভালোবাসা দিয়ে যাও, ডেফিনেটলি অনেকটা উপরে উঠবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, যে মানুষটা হাত ছেড়ে চলে গেল, তার জন্য মন খারাপ হয় কি? আমি তো তাকে থ্যাঙ্কস দেবো। কেন? দেখো, সে যদি আমাকে মাঝ রাস্তায় ছেড়ে না দিত না, আমি তাহলে নিজেকে প্রমাণ করতে পারতাম না, প্রুভ করতে পারতাম না যে আমার কতটা যোগ্যতা আছে। তার মানে তুমি বলছো, নিজেকে ওপরে তোলার জন্য, এস্টাবলিশ হওয়ার জন্য কেউ একজন দরকার, দুঃখ দেওয়ার জন্য। না, সেটা না, সব ক্ষেত্রে তো এক হয় না, সেটা না। কষ্ট থাকলে সেখান থেকে সৃষ্টি হয়, সেটাকে তুমি মানো? হ্যাঁ, সেটা মানি, সেটাই তুমি বলতে সেটা চাইছো? মানি, হ্যাঁ। নোটেড, পয়েন্ট টু বি নোটেড। ও বলেছে কষ্ট থাকলেই সৃষ্টি বেরোয়। किसी की मुस्कुराहटों पे हो निशान, किसी की दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है, किसी की मुस्कुराहटों पे हो निशान, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है।